যে আমরা বাংলা বানানের কিছু নিয়ম শিখব, শর্টকাট টেকনিকের জন্য নিয়মগুলো ব্যবহার করবো আমরা। সেটা হলো যে বাংলা বানানের এই মধ্যাহ্ন আর দন্তেন্য, এটা নিয়ে আমাদের জটিলতা রয়েছে। স্বাভাবিকভাবে আমরা চিনি মধ্যাহ্নর ক্ষেত্রে আসলে মাত্রা নাই আর দন্তেন্যর ক্ষেত্রে মাত্রা আছে। এটাই আমরা আসলে ন চেনার মূল উদ্দেশ্য। জাস্ট লেখার কোনো পার্থক্য নাই, কিন্তু মধ্যাহ্নর ক্ষেত্রে মাত্রা নাই আর দন্তেন্যর ক্ষেত্রে কি আছে, মাত্রা আছে। এটা আমাদের এখানকার। আর একটা এখানে ব্যবহার হবে কোথায়, আমাদের দুটারে অ্যান্সার একে, উত্তরও একে, কিন্তু দুইটায় ন উচ্চারণ হবে, কিন্তু কোনটা মধ্যাহ্ন আর কোনটা দন্তেন্য হিসাবটা আলাদা। আর ব্যবহার হইবে কোন জায়গায়, সেই জায়গাগুলো একটু আমরা খেয়াল রাখবো। বোর্ডে আমি দেখো বেশ কিছু শব্দ লিখছি। শব্দগুলোর ভিতর প্রথমে র, রফালা, রেফ, কিউ, মধ্যাহ্নের স, রি, রিফালা, এই কটা অক্ষরকে আমরা বলছি, এই কটা অক্ষর হচ্ছে চুম্বক। আর পরে যেগুলো লিখছি দেখো ক, ক, গ, ঘ, ম, প, ফ, ব, ভ, ম, 29 অ, 29 জ, ভ আর 19 এই কটা অক্ষরকে বলছি আমি লোহা। আর বাকি যে শব্দগুলো আছে সেগুলোকে বলছি আমি কি, কাঠ। আচ্ছা, আমরা আগে থেকে এমনিতে জানি লোহা আর লোহার সাথে চুম্বকের একটা আকর্ষণ আছে। লোহা আর চুম্বক অবশ্যই আকর্ষণ করবে, আর কাঠের সাথে লোহাও আকর্ষণ করবে না, চুম্বকও আকর্ষণ করবে না। এটা একটা বোঝার জন্য জাস্ট একটা টেকনিক, ফান। এটা কোনো নিয়ম না, জাস্ট একটা ফান। আচ্ছা দেখো, যখন কোনো শব্দ লোহা আর চুম্বক আকর্ষণ করবে, তোমরা খালি স্বাভাবিকভাবে লিখে রাখবে যে আকর্ষণ করলে মধ্যাহ্ন, আকর্ষণ না করলে দন্তেন্য। খালি এই কথাটা মনে রাখতে হবে যে আকর্ষণ করলে, আকর্ষণ করলে মধ্যাহ্ন, আকর্ষণ না করলে দন্তেন্য। এই কাজটা খালি একটু মনে রাখলে বাকি কাজগুলো হচ্ছে। আমরা যদি একটা এক্সাম্পল দেখলে বাকিটা আমাদের হয়ে যাচ্ছে। এক্সাম্পলগুলো একটু দেখো। আচ্ছা, এখানে একটু এক্সাম্পলটা আসলাম। এখানে দেখো এটা মধ্যাহ্ন না দন্তেন্য, এটা নিয়ে আমাদের কনফিউশন। যখন আমরা কাজ করলাম দেখো এটা আছে কি 29 অ, 29 অ দেখো লোহাতে আছে। তারপরে সম্পর্কটা দেখো র, র দেখো আমাদের কি আছে, চুম্বকে আছে। তাহলে এখানে যদি র লোহা আর চুম্বক আকর্ষণ করলে, আর আমরা পড়ছি আকর্ষণ করলেই কি দন্তেন্য, মধ্যাহ্ন। তাহলে এটা ঠিক আছে, মধ্যাহ্ন বানানটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, পরেরটাও যদি দেখো এটা ম, ম আমাদের দেখো প, ফ, ব, ভ, ম অর্থাৎ লোহাতে আছে। তারপরে রফালা, রফালা দেখো চুম্বকে আছে। তাহলে লোহা চুম্বকটা আকর্ষণ করবে, আকর্ষণ করলে এটা কি হবে না, সে মধ্যাহ্ন। তাহলে এটা আমাদের দন্তেন্য হবে না, এটা হয়ে যাবে কি মধ্যাহ্ন। আচ্ছা, পরে আসো রসায়ন মানেরটাই যদি আসো, রসায়নে 29 অ কাজ দেখো ঠিক আছে, 29 অ লোহাতে আছে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু দন্তের স যেটা আছে সেটা আমাদের দেখো চুম্বকে নাই, এমনকি লোহাতেও নাই। মাঝে মাঝে চুম্বক আর চুম্বকও কিন্তু আকর্ষণ করে, সেটাও কিন্তু হবে, আবার লোহাতেও নাই। তাহলে এটা হলো আমাদের কি কাঠ। কাঠ আর লোহা তো আকর্ষণ করে না, আর আকর্ষণ না করলেই দন্তেন্য। তাহলে এখানে দন্তেন্য, তাহলে আমার বানানটা ঠিক আছে। প্লাস এটা আসে, এই বানানটা সর্বোচ্চ আমাদের গুরুত্বপূর্ণ। এই কয়েকটা বানান, এই 4টা বানানে আমাদের পরীক্ষায় যথেষ্ট পরিমাণ ভুল করে, যে এটা এখানে হবে না এখানে হবে, এটা এখানে হবে না এখানে হবে, এটা এখানে হবে না এখানে হবে। এইটা আমাদের কনফিউশন দাঁড়ায়। ঠিক আছে, এটা দেখবে যে সবারই, খালি তো আমার না, তোমাদেরও দেখবে যে এটা কোথায় হবে। আর একটা জিনিস এখানে আছে। আচ্ছা, এটা মধ্যাহ্ন না এটা মধ্যাহ্ন, এটা কি করবে মধ্যাহ্ন কোনটা, নিচেরটা মধ্যাহ্ন না উপরেরটা মধ্যাহ্ন? উপরেরটা মধ্যাহ্ন, নিচেরটা দিশা। মানে আমরা চিনবো কিভাবে ব্যাপারটা, তাই না? চিনবো কিভাবে এটা মধ্যাহ্ন হইবে না এটা মধ্যাহ্ন হবে, বা উপরেরটা মধ্যাহ্ন হইবে না নিচেরটা মধ্যাহ্ন হবে। ঠিক আছে, সময় নষ্ট না করি। ঠিক আছে, এটা কথা, এটা একটা মজার ব্যাপার আছে। তোমরা একটু সর্বনিম্নভাবে জানো যে জোর যার মূল্য থাকে।
এটা নর্মালি কথা সবাই জানে, জোর যার মুল্লুক তার। এখন জোর যদি বেশি হয়, যার ফ্যামিলি বড়, সাথে সাথে একটা কার্যকরীও পাওয়া যায় না, ভেজাল আছে, ঠিক আছে। তো এই দিক থেকে দেখো, মধ্যে না দেখো, দন্তের না দেখো মাত্রা আছে, আর মধ্যে না কোনো মাত্রা নেই, তাহলে জোর কার বেশি? নিশ্চিত দন্তের না বেশি, দন্তের না জোর বেশি না। তা ওয়ার জোর বেশি হয় নিচে থাকবে, হয় কিসে থাকবে? এবার সিঙ্গার পাইছেন কাজ দন্তের না কাজ মধ্যের না। এতদিন দেখো এটা একটা বিশাল কাহিনী, ঝামেলা না? আমরা কিন্তু দন্তের না মধ্যে না চিনি না, চিনলেও অ্যাডে করার কারণে সেটা কায়। আমরা কিন্তু হুদাও দিই, মলিও দেই, বেশিরভাগ স্টুডেন্ট হুদাও দিই। তাহলে এটা হবে না সে কায় দন্তের না, আর এটা হবে না সে কায় মধ্যের না। কারণ এই যেটা বোঝার জন্য আসলে এই টেকনিকের জন্য এটা বললাম যে আসলে এটা জাস্ট এটা কোনো নিয়ম না। কি জোর বেশি হয় কি থাকবে, উপরে থাকবে, এটা খালি জাস্ট বোঝার জন্য বলা না। আচ্ছা দেখো পড়তে না, এখন আসো, এখন এখানে বসাই কিভাবে? অ্যাটে হয় না অ্যাটে হয়। আমাদের যখন বাংলা বানানের শুদ্ধিকরণ আসে তখন কিন্তু একটা অ্যাটে দেবে, একটা অ্যাটে দেবে। আমি কোনটা দেখান তোমরা? যখন শুদ্ধিকরণ আসবে অ্যাটেও হয়, এটা মিশিয়ে দিয়ে অ্যাটে দিই, আর একটা বি এটা মিশিয়ে দিয়ে অ্যাটে দেয়, আর একটা দুইটাই দিয়ে দেয়, মানে আরেকটা অন্যভাবে চেঞ্জ করালে। এখন কোনটা আমরা দেখাই, কনফিউশন করে যায় না? সিস্টেমটা দেখো, এখন তো এখানে কিন্তু আমরা অলরেডি বুঝতে পারছি যে এইটা মানে হচ্ছে মধ্যে না।